আজ আমরা শিখব অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনের দুটো সহজ পদ্ধতির সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখানে বলে রাখি, যাদের অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনটি নেই তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আমরা শুরু করি। আমরা এই ছবিটা ওপেন করছি, এর জন্য আমাদের একটা মাত্র লেয়ার আছে। লেয়ার অপশনে আমরা প্রথমে এটার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য আমরা কন্ট্রোল জে বাটনে চাপ দেব। এটা অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে বাটনে চাপ দিলে আমাদের নতুন একটা লেয়ার চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের প্রথম যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেটা এটা চোখ আইকনটাকে আমরা হাইড করে দেব। এখন আমাদের যে প্রপার্টিজ এর মধ্যে কুইক অ্যাকশন আছে, তো যাদের এই যে প্রপার্টিজ এটা যদি আমাদের এখানে না থাকে তাহলে আমরা কি করব, এই যে উইন্ডোতে যাব। উইন্ডোতে গেলে আমরা অনেক কিছু এখানে নিয়ে আসতে পারবো। আমরা এই যে লেয়ারটা প্রথমে নিয়ে আসছি, তারপর প্রপার্টিজ এর আইকনটাকে আমরা চেক মার্কস দিয়ে দিলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই কুইক অ্যাকশনে ক্লিক করব। মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন একটু সময় নিচ্ছে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমরা একটু জুম করে দেখি কি হয়, কি অবস্থায় আছে। দেখেন এই জায়গাটা কিন্তু আসলে আমাদের কিন্তু চুল অনেকগুলোই কিন্তু কেটে গেছে। দেখেন আমি এটা একটু করে দেখি, আমাদের ছিল হচ্ছে এই অবস্থা, কিন্তু হয়েছে হচ্ছে আমাদের এই অবস্থা। তবে এই যে ছোট ছোট যে চুলগুলো ছিল এগুলো কিন্তু আমাদের কেটে গেছে। এখন এই ছোট ছোট যে চুলগুলো আছে এইগুলো আসলে আমরা একটু তৈরি করব। ঠিক আছে, আমি এটার জন্য এটার আমরা একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তাহলে আমাদের আরো সুন্দর দেখা যাবে, ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। এটার জন্য আমরা এই বাটনটায় চাপ দেব। ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা চাপ দিলে আমাদের নতুন একটা লেয়ার নিয়ে আসবো। নতুন লেয়ার নিয়ে আসে এখান থেকে আমরা একটা সলিড কালার দেব। সলিড কালারে আমরা চাপ দিলে আমরা যে কোনো কালার নিতে পারি। আমরা এই কালারটা রাখি, বা এদিকে যে কোনো একটা কালার, এই কালারটা দিলাম। বাটনে চাপ দিলাম, নতুন একটা লেয়ার চলে আসছে। এই লেয়ারটাকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসলে এই চলে আসলো। এখন এই লেয়ারটা আমাদের উপরে চলে আসলো, উপরে ছবিটা চলে আসলো, আমাদের ছবিটা আসলো। এখন আমাদের এই জায়গাটা একটু চুল চলে গেছে, আর যেটা বলছিলাম যে এখানে আমাদের কিছু কেটে গেছে, তাই না? এখন এই চুলগুলোকে আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমরা এটাতে চাপ দেব। এটা হচ্ছে ব্রাশ। ব্রাশের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা প্রথমে যেটা আছে ব্রাশ টুল, এটা দিয়ে আমরা রাখলাম। ঠিক আছে, এটা আমরা রেখে ব্রাশ আমরা নতুন একটা লেয়ার নেব। অবশ্যই এই বাটনে চাপ দিলে আমাদের ক্রিয়েট আ নিউ লেয়ার, নতুন একটা লেয়ার চলে আসবে। এটাকে আমাদের চেক মার্কস দেওয়া থাকে। এখন আমরা চুল, আমাদের যেহেতু এখানে চুল নেই, এটার জন্য আমরা ব্রাশ সাইজটা আমাদের এখানে 1 দেওয়া আছে, 1ই সম্ভবত হবে। আমরা তারপরে বাড়াই দিতে পারি। 1 দিলে কি অবস্থা হয়, আমাদের প্রথমে এই ব্রাশটা দেওয়া আছে এটাই থাকবে, সমস্যা নেই। আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন নিজের সুবিধা মতো। আমরা একটু জুম করে নিই। আমাদের ছবিটা ছিল এরকম, তাই না? আমাদের এখান থেকে চুল চলে গেছে। তাহলে আমরা চুল তৈরি করবো, তাই তো? আমরা প্রথমে এই কালারটাই নেই, চুলের যে কালারটা আছে এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার জন্য আমরা কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমাদের এই যে কালারটা দেখেন, এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কালারটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে মাউসের
যে বাটন ড্রাগ করবো, ড্রাগ করলে দেখো এই যে চুল কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। প্রথম আমরা এখানে আমরা কিছু উড়াই দিতে পারি এইভাবে করে আমাদের সুবিধা মতো। এটা অনেকক্ষণ ধরে আরো সময় নিয়ে একটু সাবধানে আমরা করলে সুন্দরভাবে কিন্তু এখানে কিছু চুল চলে গেছে। এগুলোও কিন্তু আমরা এইভাবে ফ্রাই নিয়ে আসতে পারি, তাই না? ইচ্ছা মতো আপনারা দেখে একটু সময় নিয়ে এই কাজগুলো করতে পারেন। এখানেও আমাদের চলে গেছে, তাহলে আমরা এখানে একটু জুম করে নিই। অবশ্যই এইখান থেকে আমরা শুরু করবো, এখান থেকে শুরু করে উপরে চলে গেলে অসুবিধা নেই। আমরা এটাকে নিচে নিয়ে আসলে আমাদের লেয়ারটা অবশ্যই এখানে নিচেই দেওয়া আছে। তারপরে আমরা এই দেখেন নিচেই কিন্তু চলে আসবে চুলগুলো। একটু বাড়িয়ে দিতে পারেন। কালার নিয়ে যদি কোনো সমস্যা হয় যে এটার সাথে ম্যাচ করতেছে না, আমরা আবার এখানে ক্লিক করে নিতে পারি। চুল এটা এই কালার একটু নাও আসতে পারে। আমার কাছে মনে হয় যে আগেরটাই ঠিক ছিল। এবং আমরা কিন্তু এখানে একটু ব্রাশ করে একটু এইভাবে দিলে আমাদের খুব সহজে কিন্তু আমাদের মোটামুটি সুন্দর লাগতেছে, তাই না? চুলগুলো এভাবে দিলে আচ্ছা। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে আমরা খুব সহজে করতে পারি। আমরা আরেকটা পদ্ধতি দেখব। সবগুলো ব্যাকগ্রাউন্ড আসলে এইভাবে রিমুভ করা যাবে না, কিছু কিছুতে আমাদের একটু প্রবলেম হবে। আমরা এই জন্য আরেকটা নতুন টাইপের একটা পিকচার নিই। আমরা ওপেন এই ছবিটা নিয়ে দেখি। এটার জন্য আমরা একই কাজ করে দেখি কি হয়। আমরা নতুন কন্ট্রোল জে বাটনে চাপ দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে আসলাম। এইটাকে হাইড করে দিলাম, কুইক অ্যাকশনে ক্লিক করলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখি কি হয়। দেখেন কি অবস্থা, সব কেটে কেটে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এটা করা যাবে না আসলে, তাই না? তাহলে আমরা কন্ট্রোল জে বাটনে চাপ দিয়ে আমরা ব্যাকে চলে যাই। কন্ট্রোল জে বাটনে চাপ দিলে ব্যাকে চলে আসলাম। আমরা এই অবস্থায় থাক, এটা চোখ আইকনটা হাইড করা থাকে, এটাই থাকবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা আছে এটাতে চাই, দেখি এটাতে কিভাবে করা যায়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাই চেক মার্কস দেওয়া আছে। আমরা এই অবস্থায় রাখবো। আমাদের এখানে সেটিংসটা এরকম ভাবে থাক, লিমিট ডিসকন্টিনিউয়াস, টলারেন্স 30 থাক, 30 টলারেন্স থাকা অবস্থা। আমরা টলারেন্সটা আমাদের ছবির অনুযায়ী আসলে আমরা বাড়ায় নেব বা কমায় নেব। আমি একটু দেখেন, টলারেন্স যদি আমি বেশি দিই তাহলে কি অবস্থা হয়, একটু বেশি দিয়ে দেখেন। টলারেন্স বেশি দিলে আমাদের কিন্তু এই যে ছবির ভিতরে এই যে ছবির এইগুলো কিন্তু কেটে যাচ্ছে। আর যদি আমি একটু কমাই দিয়ে দেখি, কন্ট্রোল জে বাটনে চাপ দিয়ে ব্যাকে চলে আসলাম, 30% দিয়ে দেখি। 28 থাকবে, অসুবিধা নেই সম্ভব। আমরা দেখি কি অবস্থা। কিন্তু আমরা এই যে ভিতরে শুধু এই কালারটাই কিন্তু আমরা এরেজ হচ্ছে, ভিতরের যে এই ছবির এইগুলো কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। তাহলে আমরা 28% নিয়ে আসলে আমাদের হচ্ছে। ব্রাশ সাইজটা আপনার ইচ্ছে করলে ছোট বড় করে নিতে পারেন।
একটু বেশি সময় নিয়ে এগুলো করলে খুব সহজেই করতে পারবো। এখন দেখেন এই কালারটা কিন্তু আমাদের রিমুভ হচ্ছে না, কারণ এটা আবার অন্য টাইপের। এইটার উপর আমরা ক্লিক করবো, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, তারপরে কিন্তু আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আমাদের এবার কিন্তু এখানে যে কালার গুলো আছে সেগুলো আমাদের এই কালারটা হচ্ছে এইটা কালার, কারণ আমরা এই কালারটাকে সিলেক্ট করছি। এখন দেখেন আসলে আমাদের একটু জুম করে দেখি আমাদের কেমন হচ্ছে কাজটা, একটু জুম করে। এই জায়গাটা কিন্তু আসলে আমাদের একদম সুন্দরভাবে কিন্তু রিমুভ হচ্ছে না। এটার জন্য এই কাজটাকে যদি আমরা প্রফেশনাল করতে চাই, আসলে আমাদের কি করতে হবে, এই কাজগুলো আমরা পেন টুল দিয়ে করতে হবে, কারণ পেন টুল দিয়ে এইগুলো যদি আমরা এডিট করতে যাই তাহলে এগুলো কেটে যাবে। মানে এখন এইগুলো আমরা সুন্দরভাবে কাজ করার জন্য আমরা পেন টুল দিয়ে করবো, কারণ পেন টুল দিয়ে আসলে সবচেয়ে একদম অ্যাকুরেট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তাহলে আমরা এখন পেন টুলটা নিই। পেন টুলের যে প্রথম যেটা অপশন আছে এটাই আমরা নিলাম, পেন টুলটা নিলাম, নিয়ে আমরা জুম করে নেব ছবিটাকে। এখান থেকে আমরা শুরু করি, মাউসের লেফট বাটন ড্র্যাগ করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে মাউসের লেফট বাটনটাকে টেনে নিয়ে এসে টেনে ধরে আমরা দেখেন এইভাবে করলে এটা হলো। এখন আমরা যেটা করব, মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব এবং অল্টার বাটন চেপে ধরব, বুঝলে দেখেন এইটাই আমাদের কেটে গেল। আবার আমরা একইভাবে এই কাজটা করলাম, একইভাবে এই কাজগুলো করবেন। এখান থেকে একটু তাহলে আমরা এইটুকের এইভাবে পেন টুল দিয়ে সুন্দরভাবে কাটলাম। এখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন এই অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফেদার রেডিয়াস আপনারা 0.5ও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন, 0 করলেও সমস্যা নেই, 0 করে দিই। রেডিয়াস আসলে আমাদের এখানে না দিলেও চলবে। আমরা ওকে বাটনে চাপ দিলে আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই ভিতরের অংশটুকু সিলেক্ট হলো, আমরা যদি এখন রিমুভ তো করবো বাইরের অংশটুকু। এখন বাইরের অংশটুকু রিমুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটনে চাপ দিতে পারি, অথবা আমরা সিলেক্ট এখান থেকেই যাই, প্রথম দিকে ইনভার্স যে দেওয়া আছে আমরা এটা আমরা ক্লিক করলে আমাদের বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলে এটা আমরা ডিলিট হয়ে গেল।
এখন এটাকে আমরা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি তে চাপ দিলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এখন এটা আমরা সেভ করে নিতে পারি। সেভ অ্যাজ দিলে আমাদের যে কোনো আমরা পিএনজি তে সেভ করতে পারি বা জেপিজি তে সেভ করতে পারি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।